আসবো পরবর্তী খবরের দিকে। রবিবাসরীয় সকালে টলিউডে শোকের ছায়া, অসুস্থতার সঙ্গে লড়াইয়ে অবশেষে হার মানলেন পরিচালক রাজা সেন। তার প্রয়াণের খবরে শোকস্তব্ধ বিনোদন জগৎ। দীর্ঘদিন গুরুতর অসুস্থ থাকার পর দক্ষিণ কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। রাজা সেনের প্রয়াণে বাংলা সিনেমা এবং টেলিভিশনের আঙিনায় একটা যুগের অবসান ঘটল, তা বলাই বাহুল্য। রাজা সেনের মৃত্যুতে টলিপাড়ার তারকারা কী প্রতিক্রিয়া জানালেন শুনে নেব। আমার মনে হয় এটা টালিগঞ্জের সবার পক্ষেই একটা বিরাট লস। কেননা রাজাদা আমাদের থেকে সিনিয়র। আমি যখন টালিগঞ্জে প্রথম কাজ করতে আসি তখন রাজাদার তার আগেই দামু হয়ে গেছে, এবং দামু দেখার পরে দামুটা তো আমি ছেড়েই দিচ্ছি আর কি। দামু একটা মাইলস্টোন মনে করি আমি বাংলা ছবি। আহ, রাজাদা আমাদের সবারই খুব প্রিয়, এবং রাজাদা এত তাড়াতাড়ি, মানে রাজাদার সাথে তো আমাদের মাঝে মাঝে আড্ডা গল্প সবই হতো। এখন আমি না, আজকে সকালে আমি জানতাম যে উনি পড়ে গেছেন এবং উনি ভেন্টিলেটরে আছেন, কিন্তু আমি খবরটা পেয়ে সত্যি প্রথমত বিশ্বাস করতে পারিনি। এবং আমার মনে হয় টালিগঞ্জের সবাই আহ, খুবই দুঃখিত, এবং সবাই আমার ধারণা রাজাদার কাজের ধরনটাও খুব অন্যরকম ছিল, খুব ফ্রেন্ডলি ওয়েতে উনি কাজ করতেন। আমার মনে হয় যে আমরা প্রত্যেকেই রাজাদাকে খুব মিস করব। রাজাদার সঙ্গে আমার প্রথম দিকে বেশ ভালো পরিচয় ছিল। আমরা কাজ করিনি একসাথে, কিন্তু অনেকবার অনেক জায়গায় দেখা হয়েছে, অনেক আমরা গল্প গুজব করেছি। কিন্তু যেটা শেষ হলো, যেটার জন্য বেশি করে মনে পড়ছে, সেটা হচ্ছে যে ৫-৬ শতক আগে আমরা একসাথে একটা ফাংশনে গেছিলাম। একটা স্কুলের কোনো অনুষ্ঠান ছিল, রাজাদা, আমি, আরো দু একজন। তো সারা রাস্তা এত গল্প করেছিলেন, সে পুরোনো দিনের গল্প, তারপরে ওনার অভিজ্ঞতার গল্প। আমার একটা জমি নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, সেটা নিয়ে অনেক উপদেশ দেওয়া। এটা একদম মানে রিসেন্টলি, মাস ৬ হয়েছে কিনা তাও, মানে বিয়ে নয়, শীতকালে হয়েছিল। তো হঠাৎ করে ওনার সঙ্গে এতটা ঘনিষ্ঠ হয়ে তারপর দু একবার ফোনে কথাটা তো হলো, যেহেতু একবার হয় না যে দেখা টাকা হলে তারপর আবার কদিন ধরে থাকে একটু ব্যাপারটা। ভীষণ আপনজন, এবং এমন ভাবে আমাকে কথাগুলো বলছিলেন, উপদেশগুলো দিচ্ছিলেন জমি সংক্রান্ত ব্যাপারে, যেন আমার মানে বড় দাদা। অনেকদিন পরে উনি মানে আমি সমস্যার কথাটা ওনাকে বলেছি খুব আন্তরিক ভাবে। আমার ভীষণ খারাপ লাগছে, আজকে একটু আগে আমি এতে দেখলাম যে এই তো আমাদের জীবন, এই আছে এই নেই, সত্যি কথা। তখন আমি বললাম যে এরপর কিন্তু আমাকে নিয়ে একটু কাজ টাজ করবেন। তখন বলল যে না না, এরকম ভাবে বলার কিছু নেই, আমরা কাজ করতে পারলে খুশিই হব। হয়তো হয়ে ওঠে না, আমিও জানি হয়তো হয়ে ওঠে না এরকম ভাবে সব ব্যাপারে। খুব খারাপ লাগছে আমার। আমি খবর পেয়েছি এবং আমরা যথাযথ ব্যবস্থা করছি। আমরা পিজিতে গিয়ে ওর মরদেহ আনার চেষ্টা করছি স্টুডিওতে। এটা তো গেলই। রাজা এমনি আমাদের পরিচালক সংগঠনের ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর অ্যাসোসিয়েশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য। এক সময় জয়েন্ট সেক্রেটারিও ছিল। তারপর ও উচ্চমানের একটু অন্য ধরনের ছবি করার ওর মানসিকতা ছিল। প্রচন্ড ভালো ছেলে, কি বলবো, একসঙ্গে বন্ধুর মতো মিশতাম। কাজের দিক থেকে অত্যন্ত সিনসিয়ার। ওর খুব ইচ্ছে আন্তর্জাতিক মানের ছবি করা, করেছেও, এবং আগামী দিনে তার অনেক পরিকল্পনা। আড্ডায় বসলে তার আর কথা শেষ হতো না। হ্যাঁ, প্রতিটি কথাই বলতো, বিমল দা তুমি কিন্তু সঙ্গে থেকো। মানে এইরকম টাইপের আর কি মানুষ ছিল। খুবই মিশুকে, খুবই আন্তরিক, সবার সঙ্গে মিশে কাজ করার একটা মানে প্রয়াস তার সবসময় ছিল। সে কোনোদিন কাউকে খারাপ চোখে দেখতো না, কাউকে উঁচু গলায় কথা বলে কাউকে ভালোবেসে। সে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট থেকে আরম্ভ করে সবার সঙ্গে কাঁধে হাতে কাঁধ মিলিয়ে সে কাজ করতো, এবং কাজটা অতি সুন্দর করার চেষ্টা করতো। আর তাকে কি বলবো, সে আজ আমাদের মধ্যে নেই, এটাই ভাবতেই নিজেকে খুব খারাপ লাগছে। আমাদের প্রত্যেকেরই বয়স হয়েছে, সবাইকে একদিন যেতে হবে। তার আত্মার সান্ত্বনা কামনা করি। তার পরিবারের প্রত্যেকেই আমরা সান্ত্বনা জানাই যে সে সুস্থ থাকুক, যেখানেই থাকুক। মন থেকে আমি তাকে স্নেহ করতাম, ভালোবাসতাম,
আস্তে আস্তে ভালোবাসা আমাদের অন্তরে অন্তরেই থাকলো। এইটুকু বলে আর কি বলবো বলুন, এর সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। আমি তো মানে শুনলাম, যখন একটু আগেই শুনতে পেয়েছি, শুনেই মনটা খুব খারাপ হয়ে গেল। তার কোনো ছবিতে আমি কাজ করিনি ঠিকই, কিন্তু ব্যক্তিগত পরিচয় ছিল। কাজ করতে পারলে হয়তো আরো আনন্দ লাগতো। তার কারণ আমি ওনার যেসব ছবিগুলো দেখেছি, একবার গোড়ার থেকেই বলি, ওনার যে প্রথম ছবি যেটা আমি দেখলাম দামু, দেখে এত মুগ্ধ হয়েছিলাম, কারণ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ওই গল্পটাই আমাকে ভীষণ টানতো, পঞ্চাননের হাতি। সেইটাকে নিয়ে অত সুন্দর একটা ছবি উনি করলেন এবং সেটা রাষ্ট্রপতি পুরস্কারও পেল। তখনই আমার ওনার সম্পর্কে আগ্রহটা বাড়তে শুরু করলো। তারপরে একটা খেয়াল করেছি যে রাজা সেন কিন্তু সর্বদাই সাহিত্যের চিত্ররূপ দিতে ভালোবাসতেন। সব বিখ্যাত সাহিত্যিকদের ভালো ভালো উপন্যাসের বা গল্পের চিত্ররূপ দিতেন। যেমন আত্মীয় স্বজনটা তিনি তৈরি করেছিলেন সমরেশ মজুমদারের গল্প নিয়ে, খুব দারুণ ব্যাপারটা হয়েছিল। কৃষ্ণকান্তের মিল তিনি করলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস থেকে। এমনকি আমরা যেটা পড়াই, মানে ল্যাবরেটরি রবীন্দ্রনাথের ছোট গল্প, সেটারও তিনি চিত্ররূপ দিয়েছেন। এরকম দেখেছি যে বহু বিখ্যাত গল্প উপন্যাসের চিত্ররূপ দিয়েছেন এবং প্রত্যেকটাই ভালো লাগার মতো ব্যাপার। দেবীপক্ষ ভালো লেগেছে, দেশ ভালো লেগেছে, তারপর যেসব সিরিয়াল গুলো উনি করতেন, সুবর্ণলতা, আদর্শ ইন্দু হোটেল, সেগুলো মনে দাগ কেটে রয়েছে। তো এইসব দেখতে দেখতে আর ওনার সঙ্গে মাঝে মধ্যেই দেখা হয়েছে স্টুডিও পাড়াতে। আগ্রহ প্রকাশ করছি তার সঙ্গে কাজ করার। তিনিও বলেছেন সময় মতো ডেকে নেবেন। যাই হোক, যে কোনো কারণে আর হয়নি। এই যে মৃত্যু, যে কোনো মৃত্যুই দুঃখের, বেদনা, কিন্তু ওনার ক্ষেত্রে আমার আলাদা করে যে এই হিন্দি গল্প ভেঙে বা অন্যান্য প্রাদেশিক গল্প ভেঙে ছবি করার দিকে উনি না, উনি সর্বদা সাহিত্যটাকে বজায় রেখেছিলেন, তার সাহিত্যের গুণাগুণটা বজায় রেখেছিলেন তার ছবির মধ্য দিয়ে। ফলে ছবিগুলো আমার কাছে ভীষণই আকর্ষণীয় হয়েছে। সব ছবি হয়তো তেমন করে জনপ্রিয়তা পায়নি, কিন্তু মানে সমালোচক মহলে কিন্তু খুবই সমাদৃত হয়েছে তার পরিচালিত ছবিগুলো। আজকের এই দিনে আজকে তার চলে যাওয়াটাতে ভীষণই খারাপ লাগছে। খুবই, কেন অনেকদিন থেকেই শুনছিলাম তিনি অসুস্থ অসুস্থ, এবছরের গোড়া থেকেই শুনতে পেয়েছিলাম, কিন্তু আশা করেছিলাম যে উনি কাটিয়ে উঠতে পারবেন, আরো ভালো ভালো ছবি তার থেকে আমরা পাবো। কিন্তু এরকম খবরটা এলো, শুনে মনটা খুবই স্তব্ধ হয়ে গেল। খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। এবং আমি চাইছি যে তার আত্মার শান্তি কামনাটা করছি। আপনাদের এই বক্তব্যের মধ্য দিয়ে আমি সেটা তুলে ধরলাম। আমি রাজাদার সাথে একটি কাজ করেছি, অতি উত্তম যখন হতো তখন দেয়া নেয়া গল্পটিতে ভাস্কর্তা আমি কাজ করেছিলাম। সেই একটি কাজেই আমি মুগ্ধ হয়েছিলাম। মানে এত কঠিন একটি কাজ, সেই কাজটি করার সময় যথেষ্ট ভয় ছিলাম। তবে রাজাদা এমন এত স্মুথলি কাজটি করেছিলেন যে একেবারে মুগ্ধ হয়েছিলাম আমি পরিচালক হিসেবে কাজ করে। তা বাদে রাজাদার মানুষ হিসেবে, মানে আমি কেন, আমার মাও খুব শোকস্তব্ধ হয়েছেন যখন জানতে পারলেন খবরটি। কেননা রাজাদার সাথে বাক্যালাপ, রাজাদার সাথে আলাপচারিতা, রাজাদার ব্যবহার, মানে আমি অভিনয় করেছি, আমার মায়ের সাথে রাজাদার যখন যখন দেখা হতো, রাজাদার যে ব্যবহারটি করতেন সেটি একেবারে অতুলনীয়, মানে কেউ ভুলবে না, মনে রাখার মতো। তবে তার থেকেও বেশি আমার কাছে যেটা কষ্টের সেটা হচ্ছে পাপিয়াদি আমার একেবারে মনের প্রাণের মানুষ, মানে পাপিয়াদি পরিবার। পাপিয়াদির জন্য বড্ড বেশি কষ্ট হচ্ছে আর কি। আমার কাছে সব থেকে বেশি পীড়াদায়ক হচ্ছে পাপিয়াদির এই মুহূর্তের কষ্টটা।